আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা মেসে ব্যাচেলার থাকি বা বিদেশে থাকি, ব্রয়লার মুরগি আমাদের যদি ব্লেন্ডার না থাকে তাহলে আমরা কিভাবে ব্রয়লার মুরগি খুব সহজে রান্না করব সেটা আমি আজকে দেখাবো আপনাদের। আপনারা যাদের হাম্বল দিস্তা আছে অথবা পাটা নুড়া বা শক্ত কিছু দিয়ে রসুন, আদা এগুলো আপনারা ভালো করে পিষে নেবেন। এরপরে আমরা পেঁয়াজ কুচি, জিরা, ঝাল, শুকনো ঝালের গুঁড়া, হলুদ এগুলো দিয়ে কড়াইয়ে গরম তেলের উপরে ভাজা ভাজা করে নেব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজ কুচি এবং আমাদের যে বাটা রসুন, আদা বাটা এগুলো আমরা তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে ব্রয়লার মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দেব। এর সাথে আমরা কিছু আলু দিতে পারি। আমরা আলুগুলো আগেই পিস পিস করে রাখব এবং আমরা এই রান্নাতে কোনোভাবেই পানি ব্যবহার করব না এবং মশলাগুলো আমরা দিয়ে দেব। দেওয়ার পরে 5 মিনিট আমরা নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। এভাবেই 5 মিনিট পর পর আমরা নেড়ে দেখব। ব্রয়লার মুরগি থেকে যে পানিটা বের হয় এই পানি দিয়েই যদি আমরা পুরো রান্নাটা শেষ করতে পারি তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে। আর যদি আমরা অতিরিক্ত পানি দিতে চাই তাহলে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের রান্নার পুরো প্রক্রিয়াটা আপনারা দেখবেন। এছাড়া আমরা এর সাথে নতুন করে অ্যাড করতে পারি গোলমরিচ, লবঙ্গ এবং তাদের পছন্দ অনুযায়ী ধনিয়ার পাতা, ধনিয়ার গুঁড়া ইত্যাদি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা মেসে ব্যাচেলার থাকি বা বিদেশে থাকি, ব্রয়লার মুরগি আমাদের যদি ব্লেন্ডার না থাকে তাহলে আমরা কিভাবে ব্রয়লার মুরগি খুব সহজে রান্না করব সেটা আমি আজকে দেখাবো আপনাদের। আপনারা যাদের হাম্বল দিস্তা আছে অথবা পাটা নুড়া বা শক্ত কিছু দিয়ে রসুন, আদা এগুলো আপনারা ভালো করে পিষে নেবেন। এরপরে আমরা পেঁয়াজ কুচি, জিরা, ঝাল, শুকনো ঝালের গুঁড়া, হলুদ এগুলো দিয়ে কড়াইয়ে গরম তেলের উপরে ভাজা ভাজা করে নেব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজ কুচি